আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে আমাদের যা জানা উচিত। সাইয়্যিদুল ইস্তেগফার হলো মূলত সবচেয়ে উত্তম ক্ষমা প্রার্থনার দোয়া। ক্ষমা প্রার্থনা আমরা করতে যাই, সবাই আমরা চাই যে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। তো এটা হলো অ্যাট দ্য টপ লেভেলের আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। যেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন এবং নবীজি বলেছেন সহিহ বুখারী হাদিস অনুযায়ী, যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে, সেই দিনে যদি সে মারা যায় অথবা যদি রাতে পড়ে, তাহলে ওই রাতে যদি মারা যায়, তাহলে জান্নাতে প্রবেশের পথে শুধু বাধা রইল তার মৃত্যুটাই। তার মানে আয়াতুল কুরসির যেমন ফজিলত, এই আয়াত সাইয়্যিদুল ইস্তেগফারেরও ফজিলত একই। তবে দোয়া কালামগুলো মূলত আসলে কি কথা বলতেছি, কি বলতেছি, অর্থ জানা প্রয়োজন। কারণ আদিয়ায়ে মাসুরা, আদিয়ায়ে মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া সমূহ, হাদিসে বর্ণিত দোয়া সমূহ, হাদিসে বর্ণিত দোয়া সমূহ বুঝে পড়া উচিত। হাদিসে হাদিসে বর্ণিত দোয়া সমূহ যদি কেউ বুঝে না পড়ে, সওয়াব থেকে বঞ্চিত হতে পারে। কোরআন না বুঝে পড়লেও অসুবিধা নেই, সওয়াব আছে, প্রত্যেকটা হরফে নেকি আছে। কিন্তু হাদিসে বর্ণিত দোয়া সমূহ মোটামুটি সারমর্ম যে আসলে আমি কি বলতেছি। দেখি এবার আমরা সাইয়্যিদুল ইস্তেগফার আমরা কি বলি। সাইয়্যিদুল ইস্তেগফার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস পাঠের ক্ষেত্রে কোনো আউযুবিল্লাহ নয়, বিসমিল্লাহ নয়, বরং হাদিস পাঠের আগে বলতে হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই এতটুকুই হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এখানে অনেকগুলো কথা আছে। প্রথমত বলা হয়েছে, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এটাকেই বলা হয় তাওহীদ। এটাই তো সেই কথা, যেই কথার কারণে মানুষ জান্নাতে যায়। মৃত্যুকালে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এটা পাওয়ারফুল বাক্য। এটা হলো সুপার হাইপারসনিক গতি বানায় সবকিছুকে। যেটার পিছনে এই শব্দ আছে সেটাই সুপার হাইপারসনিক গতি হয়ে যায়, পাওয়ারফুল দোয়া হয়। এটা আছে আয়াতুল কুরসির ভিতরে, আল্লাহু লা, এই কারণে এটা পাওয়ারফুল। ইসমে আজমের মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আছে, এই কারণে এটা পাওয়ারফুল। দোয়া ইউনুস পাওয়ারফুল কেন? এই কারণে যে এখানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ওই লা ইলাহা ইল্লাল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহর জন্যই তো নবীজির 13টা বৎসর। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথা পাওয়ারফুল কথা। এই কথা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যায়। এরপরে বলা হচ্ছে আনতা খালাকতানি, হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি তো আপনারই বান্দা। নবীজি একটা রাত ছিল তার জীবনে, যে নবীজি একটা আয়াত পাঠ করেছিলেন, সূরা মায়েদার একটা আয়াত আছে, যে আয়াতটা নবীজি সারা রাত ধরে পড়েছেন, কেঁদেছেন। এবং এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবেন। কি বলবেন? কোরআনুল কারীমের আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে শাস্তি দাও, তুমি যদি বান্দাদেরকে শাস্তি দাও, তো তোমারই বান্দা। ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তো তারা তো আপনারই বান্দা। এই কথার ভিতরে যে কি আছে সত্যি এটা বোঝানো সম্ভব নয়। উদাহরণভাবে বলা যেতে পারে, আপনি যদি আপনার ছেলেকে পিটান, মেয়েকে মারেন, আর যদি আপনাকে কেউ বলে যে মা, হ্যাঁ, আপনি কাকে মারতেছেন? আপনার সন্তানটাকেই মারতেছেন। আপনি কাকে পিটাচ্ছেন? আপনারই তো সন্তান, আপনারই তো পেটের সন্তান। তাহলে ওই মায়ের দয়া কেমন লাগবে, যে আসলেই তো আমি কারে মারতেছি? আমার ছেলেরে মারতেছি, আমি আমার মেয়েরে মারতেছি। এখানে বলা হচ্ছে, ও আল্লাহ, আমি তো আপনারই বান্দা। তাহলে আপনার বান্দাকে শাস্তি দিলে কারে দিবেন? আপনি কারে দিবেন? আপনার বান্দারে আপনি পিটাবেন, আপনার বান্দাকে আপনি শাস্তি দিবেন, জাহান্নামে দিবেন। কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি শাস্তি দেন সে তো আপনারই বান্দা। সারা রাত নবী কেঁদেছিলেন। তো সেই রকমের একটা কথা হলো এখানে, ওয়া আনা আবদুকা, হে আল্লাহ, আমি তো তোমারই বান্দা, তুমি আমারে সৃষ্টি করছো। আনতা খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আর আমি তো আপনারই বান্দা। ওয়া আনা আলা আহদিকা,
এবং আপনার সাথে আমার এই অঙ্গীকার বা আমার সাধ্য অনুযায়ী, আনা আলা আহাদিকা, আপনার সাথে আমার এই অঙ্গীকার, অওয়াদিকা, মাস্তাতাতু, আমি আমার সাধ্য অনুযায়ী আপনার যে দেয়া যে অঙ্গীকার এবং ওয়াদা আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত রেখেছিলেন। পৃথিবীতে কিয়ামত আগ মুহূর্ত পর্যন্ত যত পৃথিবীতে মানুষ আসবে সবাই কাছে আল্লাহটা জিজ্ঞেস করেছেন, এটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা আলমে আরওয়াহে, রুহের জগতে আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এটা আমরা সবাই কিন্তু বলেছিলাম রুহের জগতে। মনে নেই এখন, এই কারণে কোরআন বলতেছে যেটা সবাই বলেছিল। তো এখানে বলা হচ্ছে, হে আল্লাহ, আমার সাধ্য অনুযায়ী আমার আপনার অঙ্গীকার এবং অদার উপরে আমি আসি, মানে আমি আমার অদার চুক্তি লঙ্ঘন করি নাই, যদিও আমি পাপী, বাট আমি আমার অদা কথা মনে আছে আমার, বা আমি স্বীকার করি। এরপরে বলা হচ্ছে আউযু বিকা মিন শাররি মা সানাতু, ওটা তো আমি স্বীকার করি, এটাও আমি স্বীকার করি যে আমি যে পাপী, এটাও আমি স্বীকার করি, আমার কৃত্যকর্মে অনিষ্ট। আউযু বিকা, পানাহ চাই, মিন শাররি, খারাপি, মা সানাতু, আমি যা করি, মানে আমার আমার কুকর্মের, কুকর্ম আমি স্বীকার করি এবং আশ্রয়ও চাই। কুকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আমি আশ্রয়ও চাই। আবু উলাকা বিনিয়ামাতে আলাইয়া, দেখো হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ স্বীকার করি। আবু উলাকা, স্বীকার করি, বিনিয়ামাতে আলাইয়া, আপনার অনুগ্রহ আমি স্বীকার করি, আর আমি অনুগ্রহে টিকে আছি। ও আবু বিজাম্বি, আমি আমার নিজের পাপও স্বীকার করি। আপনার অনুগ্রহ স্বীকার করি, আমি আমার পাপও স্বীকার করি। সুতরাং হে আল্লাহ, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। তো এখানে এই দোয়ার ভিতরে নিজেকে, আল্লাহ তাআলার হকগুলোকে স্বীকার করা, আমার নিজের উপরে যে আল্লাহ তাআলার যেই নিয়ামত সমূহ আছে সেগুলো স্বীকার করা, নিজের পাপ স্বীকার করা। একটা সময় আসবে মানুষ আর কিছুই ধরে রাখতে পারবে না, টাকা, না সম্পর্ক, না ক্ষমতা, না নিজের শরীর, শুধু থাকবে আমল। আজকে যেটা আছে সেটা নাও থাকতে পারে, থাকবে না, এটা স্বাভাবিক। সুতরাং সবচেয়ে বড় বিষয় হলো যে এই দুনিয়াটা একটা ছোট্ট জায়গা, কবর একটা ছোট্ট জায়গা, এখানে কেউ আমাদের সাথে যাবে না, আমাদের নিজেদের আমল নিয়ে যেতে হবে। সুতরাং সবচেয়ে বড় বিষয় যে আল্লাহ তাআলা এখানে সুযোগ দিয়েছেন, এখানে তওবা করার সুযোগ দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিয়েছেন। সেই যে জায়গাগুলো যেগুলো লঙ্ঘন হয়ে গেছে, যেগুলো ভায়োলেশন হয়ে গেছে, সেই জায়গাগুলো, গ্যাপগুলো পূর্ণ করতে পারে সাইয়্যিদুল ইস্তিগফার। এই জন্য সকালে, বিশেষ করে ফজরের পরে একবার পড়ুন, মাগরিবের পরে একবার পড়ুন। তো এর দ্বারা কি হবে, শ্রেষ্ঠ তাওবার যে দোয়া, আমার তাওবা ইস্তেগফার, তাওবার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা এখানে পড়া হবে। তবে সকাল সন্ধ্যা বুঝে পড়া, যদি বুঝে পড়তে পারি তাহলে একটা ভালোবাসা তৈরি হয়। অতএব প্রত্যেকটা পুরোপুরি না আসুক, মোটামুটি যাতে করে কি বিষয়টা আমরা এখানে বলতেছি, তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে দোয়া কালাম একটু বুঝে শুনে পড়া উচিত। সাইয়্যিদুল ইস্তিগফার এটা শুধু একটা দোয়া নয়, এটা বান্দার ফিরে আসার গল্প। এটা বান্দার মুখ দিয়ে বলা যেতে পারে যে সবচেয়ে সুন্দর ভাষা। নিজের অহংকার যেখানে ভেঙ্গে খানখার হয়ে যায়, দাসত্বের শৃঙ্খলে নিজেকে যেন নূতন করে বলা হয় যে আমি আবার তোমার ভাগা গোলাম, যেন আমি আবার ফেরত এসেছি। একজন মানুষ যতই বড়ই হোক না কেন, তার জীবনে এমন সময় আসে যে নিজের ভিতরে নিজেকে হারিয়ে ফেলে, পাপে, গাফেলতে, ভুল সিদ্ধান্তে, সব মিলিয়ে আমরা যে যত বড় তত বড় পাপী। আমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ পাপী, গাফলাতের পাপ, ভুল সিদ্ধান্তের পাপ। তো আল্লাহ যেন আমাদের জন্য একটা দরজা খুলে রেখেছেন। সেই দরজার নাম কি? সেই দরজার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারে বান্দা প্রথমেই সারেন্ডার করতেছে, হে আল্লাহ, আপনি আমার রব, আমি আপনার বান্দা। এই এক বাক্যেই তো মানুষ তার আসল জায়গায় ফিরে এসেছে। আবার যতই দূরে চলে যাক না কেন, এই স্বীকৃতি আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে এনেছে, স্বীকার করতেছি। তারপর আমরা যখন বলি যে হে আল্লাহ, আমার ওয়াদা অনুযায়ী থাকতে পারিনি, তার মানে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেললাম। তার মানে মানুষ ভুল করে, কিন্তু মুমিন সেই যে ভুল থেকে ফিরে আসে। ভুল করাটা দোষের কিছুই না, ভুলে স্থির থাকাটাই হলো শয়তানি কাজ, আর ভুল থেকে ফেরত আসা হলো নবীওয়ালা কাজ।
ভুল যদি না করতে, পৃথিবীর মানুষ যদি ভুল না করে, একটা বুখারীতে একটা হাদিস আছে যে এই মানুষ যদি অন্যায় না করতো তাহলে আল্লাহ এমন এক জাতি আনতেন এই জাতিকে ধ্বংস করে দিয়ে, যেই জাতি অন্যায় করতো তওবাও করতো, অন্যায় করতো তওবাও করতো। হ্যাঁ, তাহলে দুর্বলতা মেনে নেওয়া এটা হলো সেই মুমিন যে ভুল থেকে ফেরত এসেছে। ওই ওই ভুল করার আগে সে যতটা প্রিয় পাত্র ছিল আল্লাহর কাছে, আরো বেশি প্রিয় পাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন যে যাইবু কামাল্লা দাম্বালা, আত্তাইবু, যে কোনো ব্যক্তি যখন তওবা করে, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, তওবা থেকে প্রত্যাবর্তনকারী যেন কোনো ভুলই করে নাই। সুবহানাল্লাহ, কি চমৎকার সার্টিফিকেট! ভুল করে তওবাকারী যেন কোনো আল্লাহর দৃষ্টিতে ও তো ভুলই করে নাই। সুবহানাল্লাহ, কত ভালোবাসার কথা চিন্তা করতে পারেন। তো আর এরপরে বলা হয়েছে আল্লাহ আমি গুনাহ স্বীকার করতে। এই স্বীকারোক্তি মানে কি? আল্লাহর দরজা খুলে দেয়। আল্লাহ তো চান যে তুই গুনাহ স্বীকার কর বাস। কারণ আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না, ভাঙ্গা হৃদয়কে ভালোবাসেন। ভাঙ্গা হৃদয়কে, ভুল করে তওবাকারী এটা ভাঙ্গা হৃদয় তার। সে মনে করে সে অহংকারকারী না, কারণ শয়তান যুক্তি দেখিয়েছে। আদম আলাইহিস সালাম যুক্তি দেখান না, শয়তান যুক্তিবিদ্যা শিখেছিল, যুক্তিবিদ্যায় সে রবকে যুক্তি দিয়েছে। আর আদম আলাইহিস সালাম কোন রকমের যুক্তি দেন নাই, ব্যাস বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো আল্লাহ তাআলা এটা চান। আর বান্দা কি বলতেছে? হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এখানে কোনো বাহানা নাই, কোনো যুক্তি নেই, কোনো ভরসা নেই। কোনো ভরসা আছে আল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না, মানে শেষে দোয়া শেষের দিকে। তো এই দোয়া আমাদেরকে শিখায় যে তাওবা মানে শুধু দুঃখ নয়, তাওবা মানে ফিরে আসা। আল্লাহ এমন দরজা বন্ধ করেন না যেখানে বান্দা সত্যি মন নিয়ে ফিরে আসতে চায়। আল্লাহর দরজা 24 আওয়ার্স খোলা। সুতরাং দোয়াকে হৃদয় দিয়ে পড়তে হবে, ধীরে ধীরে আস্তে আস্তে বদলাবেন। যদি দোয়া যদি বুঝে পড়েন, চোখ নরম হবে, আচরণ বদলাবে, অন্তর হালকা হবে। কারণ এটা মনে রাখবেন, আপনি যতই যে দেশেই যান না কেন, আপনার আল্লাহর আয়াতের বাইরে আপনি কোথাও যেতে পারেন না। আর এটাও মনে রাখবেন যে আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ করে না যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গারগারা না আসে। সুতরাং এই দোয়া শুধু মুখে নয়, অন্তর থেকে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো ক্ষমা করুক, আমাদের অন্তরকে পরিষ্কার করে দিক, জীবনটা, আমাদের শেষ জীবনটা যেন ঈমানের সাথে সুন্দর করে দেয়, এবং আমরা যেন দৈনন্দিন সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করতে পারি, এবং যেন সকাল সন্ধ্যায় পাঠ করে হৃদয়ঙ্গম করে সত্যিকার অর্থেই প্রভুর একনিষ্ঠ স্পেশাল সার্ভেন্ট যেন হতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। মা তাওফিক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।